তাই যেই ধরনের অভিযোগ করা হয়েছে এসএসসির চেয়েও অনেক মারাত্মক অভিযোগ করা হয়েছে, কিছুটা প্রমাণিত অভিযোগ। কোর্ট এটা শুনছে। আমার ধারণা যে 26-এর পরেই 32 আসে। দেখুন, মামলার শুনানি হচ্ছে 2 তারিখ। আমরা এখন অব্দি যা বলা হয়েছে, তরুণজ্যোতি অনেকটা বলেছে, পরের দিন আরো একজন সিনিয়র অ্যাডভোকেট বলবেন, তারপরেও আরো আমরা বলবো। সেখানে দেখবেন আরো অনেক ধরনের নতুন তথ্য আসবে, যেখান থেকে আমরা দেখাবো যে কি কি ধরনের দুর্নীতি এই পর্ষদ করেছে। তারপর জজ সাহেবরা তাদের রায়দান করবে। দেখুন, যে দুর্নীতি যদি প্রমাণ হয় তাহলে 26,000-এর মতন 32,000-ও বাতিল হবে, কিন্তু বিষয়টা হলো পর্ষদ যদি চায় এই বাতিল হওয়া থেকে কিন্তু আটকাতে পারে। কারণ পর্ষদ যদি চায় আজকেই পর্ষদ পুরো প্যানেল পাবলিশ করে দিক, সেখান থেকেই বোঝা যাবে যে কারা নম্বর প্যানেলে আছে, কারা প্যানেলের বাইরে চাকরি পেয়েছে, কারা নম্বর বেশি পেয়েও চাকরি পায়নি, তাদের চাকরির বলে দিক। আমরা যারা নম্বর বেশি পেয়েছি চাকরি পাইনি তাদের চাকরি দেবো, তাহলে কোনো কিছু বাতিল হবে না। নয়তো আমরা তো দেখাবোই যে কতজন ক্যান্ডিডেট অনেক নম্বর বেশি পেয়ে চাকরি পায়নি, অনেকজন ক্যান্ডিডেট পরীক্ষায় না বসে চাকরি পেয়েছে। পর্ষদ যদি নিজে থেকে এই ভুলগুলো স্বীকার করে নিয়ে শুধরে নেয় তাহলে কোনো কিছুই হবে না। নয়তো যদি এগুলো প্রমাণ হয় 26-এর পরে 32। আমরা দেখেছি যাকে দিয়ে সবকিছু পরীক্ষা মানে এই সিলেকশনটাকে করানোর দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কোনো এখতিয়ারই নেই সিলেকশন করানোর। এখানেও ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে বেআইনি ভাবে। এখানেও ওএমআর কোনো মিরার কপি রাখা হয়নি। অনেকটাই সিমিলারিটি পাবেন দুটোর মধ্যে। কতটা আশাবাদী পর্ষদের প্রতি, পর্ষদের ভূমিকা নিয়ে? দেখুন, পর্ষদের ভূমিকা নিয়ে আমি কিছু বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে আমরা এই মামলা যে দুর্নীতি হয়েছে, আমরা এই দুর্নীতি আস্তে আস্তে কোর্টের কাছে পেশ করব এবং আমরা আশাবাদী যে প্রকৃত যে বিচার সে বিচার হবে।